স্পাইসি ও মজাদার পাঙ্গাস মাছের ভুনা কীভাবে রান্না করলাম সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর অবশ্যই সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। তো প্রথমে একটা প্যানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল এবং তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। আর খুব ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, কারণ যখন একটু ব্রাউন কালার চলে আসবে তারপরেও আমি অ্যাড করব বাকি মশলাগুলো। যে কোনো মাছ ধোয়ার সময় আমি লবণ ব্যবহার করি, লবণ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাছ ধুয়ে নিই। তারপরেও অনেকে মনে করেন যে মাছে গন্ধ করে, বিশেষ করে পাঙ্গাস মাছ গন্ধের জন্য অনেকেই খেতে পারেন না। তো তাদের জন্য বলে রাখি, তারা যদি লেবু দিয়ে কিছুক্ষণ মাছটা ভিজিয়ে রেখে মাছ ধুয়ে ফেলে তাহলে কিন্তু মাছের গন্ধটা চলে যাবে। তো প্যানে এখন আমি অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং সাথে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া। তারপরে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব। আমি সব মশলাই সবসময় 2 বার পানি দিয়ে কষিয়ে নিই, তাতে মশলার গন্ধটা চলে যায় আর মশলাটা খেতেও মজা হয়। মশলাটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আবার পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। আর অনেকেই কিন্তু এই পাঙ্গাস মাছের ক্ষেত্রে কমপ্লেন করে যে পাঙ্গাস মাছে গন্ধের কারণে খেতে পারে না। তো তারা যখন এই তরকারিটা ভুনবে মশলাটা, তখন অবশ্যই 2 চামচ বা 3 চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করবেন। তাহলে মাছের গন্ধটা আর থাকবে না, আর মাছের যে ঝোলটা সেটার একটা অসাধারণ স্বাদ হবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিব এবং মাছগুলো মশলার সাথে আবার ভালো করে একটু ভুনে নিব। আপনি কোনো একটা তরকারি কীভাবে খেতে চান তার উপর নির্ভর করেই কিন্তু তরকারিটা রান্না করতে হয়। আর অনেকেই যে বলেন যে পাঙ্গাস মাছ খেতে পারি না, তারা কিন্তু এই সহজ টিপসটা কাজে লাগাতে পারেন। আশা রাখি সবাই বলবেন যে না, পাঙ্গাস মাছ সত্যিই খুব দারুণ একটা মজার মাছ এবং খেতেও বেশ ভালো লাগে। মানে তাদের ধারণাটা পাঙ্গাস মাছ সম্পর্কে একদম পরিবর্তন হয়ে যাবে। আমি মাছের 2 পিঠই খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিছুটা পানি অ্যাড করে দিব মাছ ও মশলা একসাথে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার জন্য। মাছ 2 দিকেই খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিব বেশ খানিকটা লেবুর রস। ওই যে বললাম, যারা পাঙ্গাস মাছের গন্ধ সহ্য করতে পারেন না তারা এই ঝোলের সাথে লেবুর রস দিবেন, তাহলে মাছের গন্ধটাও চলে যাবে আর মাছটা খেতেও খুব অসাধারণ হবে। আমাদের জীবন পথে চলতে গিয়ে আমরা যেসব ছোট ছোট সমস্যার সম্মুখীন হই, এই ছোট ছোট টিপসগুলোই কিন্তু আমাদের জীবনের চলার পথকে সুখকর করে তোলে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি মাছটা রান্না হয়ে যাওয়ার পর কতটুকু ঝোল রাখতে চাই সেটা পরিমাপ করেই পানি অ্যাড করব। আর তরকারি বা যে কোনো রান্নায় আমি বারবার পানি অ্যাড করি না, একবারে যতটুকু ঝোল রাখবো সেটা আন্দাজ করেই পানিটা অ্যাড করে দিই। এতে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। তো দেখেন আমার মাছটা কিন্তু বলক উঠে এসেছে, কিন্তু এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব। মানে ঝোলটা আমি রাখবো কিন্তু একদম কম নয়, একটু বেশি, যাতে মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাওয়া যায়। আমার আজকের এই সহজ এবং ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ছোট্ট এই টিপসটা আপনাদের কাজে লাগলো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।